আচ্ছা মহিলারা কি জামাতে পড়বে না বিনা জামাতে? সারা জীবন যতগুলো নামাজ পড়বে আল্লাহ তাআলার কাছে এই নামাজগুলোর মধ্যে তার সবথেকে উত্তম নামাজ সেটাই যেটা নিজের বাড়ির ঘরের কোণায় আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে যাবে যাবে। একজন ডক্টর ছিল যার নাম হলো ডক্টর জাকির নাইক সাহেব। আমি সাহেব বলছি, কেউ রাগ করিয়েন না মুসলমান, কারণ অনেকগুলো ফ্যান ফলোয়ার থাকতেই পারে। ডক্টর জাকির নাইক সাহেব বলছে হাদিস নাম্বার 570, কত নাম্বার হাদিস বললাম? যে আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রসঙ্গে এটা আকীদা এবং বিশ্বাস রাখি যে গোটা কায়নাতকে, গোটা পৃথিবীকে, গোটা আপনার পৃথিবীর যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন একমাত্র কে? আল্লাহ। প্রত্যেকটি জিনিসকে রূপ দান করেছেন কে? আল্লাহ। প্রত্যেকটি জিনিসকে আকার আকৃতি দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার প্রসঙ্গে আপনার আকীদা হবে এটাই যে আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আল্লাহ তাআলার নিজের কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। একজন মানুষ বেঁচে থাকতে হলে, মানুষের অস্তিত্ব থাকতে হলে মানুষ গঠন হয়েছে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। মানুষের একটা শরীর আছে না না ভাই? আছে। গাছের শরীর আছে কি না? আছে। সূর্যের শরীর আছে। আপনি পৃথিবীতে যা কিছু দেখছেন এটারও একটা দেহ আছে, শরীর আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। মানুষের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ দিয়ে মানুষ গঠিত হয়েছে। মানুষের মধ্যে হাত, মানুষের পা একটা আলাদা অঙ্গ, চোখ একটা আলাদা অঙ্গ, নাক একটা আলাদা অঙ্গ, মুখ একটা আলাদা অঙ্গ। এই সমস্ত অঙ্গ দিয়ে মানুষকে গঠন করা হয়েছে। বলুন তো ভাই, যদি মানুষের অঙ্গগুলো আলাদা করে দেওয়া যায় তো মানুষের অস্তিত্ব থাকবে? থাকবে? চোখকে আলাদা, পাকে আলাদা, হাতকে আলাদা, মুখকে আলাদা, সব জিনিস যদি আলাদা করে দেওয়া যায় তাহলে মানুষের অস্তিত্ব থাকবে না। তো মানুষ নিজ অস্তিত্বের জন্য অঙ্গের মানুষের প্রয়োজন আছে, দেহের প্রয়োজন আছে। মানুষের মধ্যে যেভাবে দেহ আছে এই রকম ধারণা যদি আল্লাহ তাআলার প্রসঙ্গে ভাবেন যে আল্লাহরও দেহ আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ তাআলার শরীর আছে, তাহলে এই ধারণাটি ইসলাম বিরোধী ধারণা হবে। অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম, ইসলামের ল অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ হলেন দেহ থেকে পাক এবং পবিত্র, শরীর থেকে পাক এবং পবিত্র। আল্লাহ তাআলার কোনো অঙ্গ নেই, অংশ নেই, দেহ নেই, পার্ট অফ বডি নেই। আল্লাহ তাআলার প্রসঙ্গে সাফ আকীদা, ওয়ালা মুসাফফারিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতাবাআসিন। আল্লাহ অঙ্গ, অংশ, শরীর থেকে পাক এবং পবিত্র। পৃথিবীতে অনেকগুলো ছবি আছে, মানুষের ছবি পাওয়া যায়, বিড়ালের ছবি পাওয়া যায়, গাছের পিকচার পাওয়া যায়, সূর্যের ছবি আছে, চন্দ্রের ছবি আছে, অনেক জিনিসের ছবি আছে। অনেকগুলো মানুষ নিজের মোবাইলে স্ত্রীর ছবি রাখে, বেটির ছবি রাখে। যেই সমস্ত ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে নিজের আপনার মোবাইলে দেখবেন গার্লফ্রেন্ডের ছবি রেখেছে, আর মাঝে মধ্যে ফেসবুকে সেই গার্লফ্রেন্ডের ছবি আপলোড করার পরে বলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। ওই ছেলেটি আপলোড করে দিও, দ্বিতীয় বন্ধু আবার ওটাকে লাইক করছে, আবার কমেন্ট করছে, ইউ আর লুকিং সো বিউটিফুল। মুসলমান আবার শেয়ারও করে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে। এ ভাই, আপনাকে বলতে চাই, কোন মহিলা, কোন মেয়ে, আপনি আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বোন, আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড, এদের ছবি ফেসবুকে আপলোড করতে পারবেন? হারা বলুন না, করা যাবে? ফেসবুকে আপলোড করা যাবে না। মহিলাদের ছবি যদি আপনি ফেসবুক অথবা ইন্টারনেটে আপলোড করেন এটা হারাম হবে, হারাম হবে, হারাম হবে। আর তারপরে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে বলছেন, এখানে আরেকটি গুনাহ হবে। এই জন্য বলছি আপনার মেয়েদেরকে, নিজের ফ্যামিলির মেয়েদেরকে সেভ রাখুন, নিজের বাড়িতে রাখুন, নিজের আপনার পর্দার সঙ্গে রাখুন। এটাকে বাজারে অথবা মানুষের সম্মুখে প্রচার ও প্রসার করার জন্য ফেসবুক
ফেসবুকে আপলোড করা যাবে না। আমি আলোচনা করছিলাম এই পৃথিবীতে চন্দ্রের ছবি আছে, গাছের ছবি আছে, বিলারের ছবি আছে, মানুষের ছবি আছে, গাড়ির ছবি আছে, অনেক ছবি পাওয়া যায়, অনেক পিকচার পাওয়া যায়। কিন্তু আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা কি একটাও ছবি পাওয়া যাবে? আমাদের সৃষ্টিকর্তা মহান রব, যার আমরা উপাসনা করি, ইবাদত করি, সেই মহান রব্বুল আলামিনের একটাও কি পিকচার পাওয়া যাবে? যাবে না। মুসলমান, গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে আমরা সবাই মিলে আল্লাহ তাআলা ছবি অঙ্কন করব, ছবি আঁকব, সমস্ত মানুষ আপনার একত্রিত হওয়ার পরেও আল্লাহ তাআলা ছবিকে অঙ্কন করতে পারবে ভাই? পারবে না। কেন পারবে না? তার কারণটা হলো, ছবি অঙ্কন করা যাবে তার যার শেপ এন্ড সাইজ আছে, যার আকার আকৃতি আছে, কতটা লম্বা কতটা চওড়া এটা যার নির্ণয় করা যাবে, তার ছবি অঙ্কন করা যাবে। আর আল্লাহ তাআলার কোনো শেপ এন্ড সাইজ নেই, কোনো আকার আকৃতি নেই, দৈর্ঘ্য প্রস্থ নেই, বিধায় আল্লাহ তাআলার ছবি অঙ্কন করা যাবে না। তাহলে আমরা আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো ছবি পাবো না। এই জন্য ইসলাম শরীয়তে অ্যাকর্ডিং টু দা ল অফ ইসলাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে ছবি অঙ্কন করা এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। ইভেন একটা বাড়িতে যদি ছবি থাকে, জানদারের ছবি, গাছের ছবির কথা বলছি না, মানুষের ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, আপনার শিয়ালের ছবি, অথবা রোমিও জুলিয়েটের ছবি, লায়লা মজনুর ছবি যদি আপনার বাড়িতে থাকে, অথবা কোন হিরো হিরোইনের ছবি বাড়িতে থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে, যেটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। অর্থাৎ দয়ার নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা শোনো, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা জানদারের ছবি থাকে। যেই বাড়িতে বা যেই ঘরে কুকুর বাস করবে অথবা জানদারের ছবি থাকবে, সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, বিধায় ছবি রাখা যাবে ভাই। কিন্তু আছে না নাই? তেলের কৌটোতে ছবি, সাবানের কেসে ছবি, পেপারে ছবি, এখানে সেখানে ছবি, আমরা অনেক রকম ছবি ঘরেতে রাখি। আচ্ছা, আপনাদের এখানে মহিলারা কোথায় নামাজ পড়ে? বাড়িতে না মসজিদে? একটু জোরে বলুন। আমি কাউকে গালি দিচ্ছি না, শুধু জানছি সত্য কোনটা আমি জানিয়ে দিব। মানলে ভালো, আর না মানলে আপনার কবরে আপনি হিসাব দিবেন, আর আমার কবরে গিয়ে আমি হিসাব দিব। সম্মানিত মুসলিম সমাজ, আপনার এখানে মহিলারা হয়তো বাড়িতে নামাজ পড়ে। আমরা হানাফি সমাজের মানুষ, আমরা নিজেকে সুন্নি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে আখ্যায়িত করি। আহলে সুন্নাত ওয়াল জামাত আর হানাফি মাযহাবের মহিলারা মসজিদে যায় না, ঈদগাহে যায় না, ঈদের নামাজ পড়তে যায় না, কুরবানির নামাজ পড়তে যায় না, জুম্মার নামাজ পড়তে মসজিদে যায় না, তারাবি নামাজ পড়তে মসজিদে যায় না। আমাদের মহিলারা বাড়িতেই নিজের ঘরে নামাজ পড়ে। কিছু কিছু জায়গায় বর্তমান সময় শুরু হয়েছে মসজিদে যাওয়া, ঈদগাহে যাওয়া। কিছু আলিমের সেই বক্তৃতা যে মহিলারা মসজিদে গেলে বেশি সওয়াব পাবে, এই জন্য মহিলাদেরকে মসজিদে যাওয়া উচিত, সেই আলিমের হিসাব তারা দিবে। কিন্তু আপনার আমার মহিলারা মসজিদে যায় না কেন? তার কারণটা কি? আমি কয়েকটা হাদিস শোনাবো, বাবা শুনতে রাজি আছেন? রাজি আছেন? যারা যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার মনে হলো যে না, জালসাটা শুনবে কেউ। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আমাদের মহিলারা বাড়িতে আপনার নামাজ আদায় করে মসজিদে যায় না কেন? তার কারণটা হলো, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি অ্যানালাইসিস করেন, যতগুলো হাদিস আছে একটা হাদিসেও আল্লাহ তাআলা
তাআলা রাসূল এই কথা বলেননি যে মহিলারা মসজিদে গেলে বেশি সওয়াব পাবে। নবীজি এই কথা কোনোদিন বলেননি যে মহিলারা যদি ঈদগাহে যায় বেশি সওয়াব পাবে। নবীজি এই কথা কোনোদিন বলেননি যে মহিলারা যদি জামাতে নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উল্টোটা বলেছেন। কি বলেছেন নবীজি? নবীজি ইরশাদ করেন, হাদিসটি সহিহ সিত্তার মধ্যে, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1, যেটা সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 567। এই 567 এর মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। নবীজি বলেন যে একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ভাই? বাড়ি বলছেন না, মন্টুর বাড়িতে নামাজ পড়লে হবে না, ঝন্টুর বাড়িতে নামাজ পড়লে হবে না, পিন্টুর বাড়িতে নামাজ পড়লে হবে না। নবীজি বলছেন একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি, অর্থাৎ যেই বাড়িতে সে বাস করে সেখানেই নামাজ পড়বে, যেই ঘরে নামাজ পড়বে, যেই ঘরে বাস করে সেই ঘরেই নামাজ পড়বে। এখান থেকে সুস্পষ্ট আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলারা যদি বেশি নেকি পেতে চায় তাহলে মসজিদে নয় বাড়িতেই নামাজ পড়বে। কোথায় ভাই? বাড়িতে। আচ্ছা, বাড়ি ধরে নেওয়া যায়, এটা একটা বাড়ি। বাড়িতে তো অনেকগুলো জায়গা থাকে, কিছুটা ঘর থাকে, তারপরে বারান্দা থাকে, তারপরে আঙ্গিনা থাকে, থাকে না থাকে না থাকে, কিছু ডাইনিং রুম থাকে, কিছুটা বেডরুম থাকে। প্রশ্ন হলো হুজুর, এই গোটা বাড়িটার মধ্যে মহিলারা কোথায় নামাজ পড়লে বেশি সওয়াব পাবে? বেডরুমে পড়বে না বারান্দায় পড়বে না আঙ্গিনায় পড়বে না কমন রুমে পড়বে না আপনার ওই ডাইনিং রুমে পড়বে? কোথায় পড়লে বেশি সওয়াব পাবে? এই প্রসঙ্গেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আবার ওই সেম আপনার হাদিস গ্রন্থ সহিহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফযালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফযালু মিন সালাতিহা ফি বাইতিহা। অর্থাৎ দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, একজন নারী বাড়ির বারান্দায় যদি নামাজ না পড়ে নিজ বেডরুমে নামাজ পড়ে তাহলে বেশি সওয়াব পাবে। আর বেডরুম থেকেও যদি কোনো অন্দরমহল থাকে, লুকানো রুম থাকে, সেই রুমে যদি অন্দরমহলে নামাজ পড়ে বেডরুম থেকেও বেশি সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা গেল বাড়ির কয়েকটা জায়গার মধ্যে আঙ্গিনায় নামাজ পড়লে বেশি সওয়াব পাবে না, বারান্দায় নামাজ পড়লে বেশি সওয়াব পাবে না। নামাজ পড়বে কোথায় ভাই? কোথায়? বেডরুম বা যেখানে ঘুমাবে সেই রুমে, কারণ সেই রুমটাতে পর্দা বেশি থাকে না থাকে না থাকে। আরেকটা হাদিস শুনাই, একটা দুইটা হাদিস হলো। 3 নম্বর হাদিস, এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ করেন, হাদিস নাম্বার 25131 এর মধ্যে তিনি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন নারী সারা জীবন যতগুলো নামাজ পড়বে আল্লাহ তাআলার কাছে এই নামাজগুলোর মধ্যে তার সবথেকে উত্তম নামাজ সেটাই যেটা নিজের বাড়ির ঘরের কোণায় আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ভাই? বাড়ির ঘরের কোণায় যেটা আদায় করবে সেটা হলো সবথেকে উত্তম। আরেকটা হাদিস শোনাই, 4 নাম্বার হাদিস, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার বাইহাকি শরীফের মধ্যে, সুনানে কুবরা বাইহাকি। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা সাল্লাত ইমরাতুন সালাতান আহাব্বা ইলাল্লাহি মিন সালাতিহা ফি আশাদ্দি বাইতিহা যুলমাতান। একজন নারী সারা জীবন যতগুলো নামাজ পড়েছে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে একজন মহিলার
সবথেকে প্রিয় নামাজ হলো সেই নামাজ, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মেয়েরা, যেই নামাজ একজন নারী নিজের বাড়ির অন্ধকারাচ্ছন্ন জায়গা পর্দার জায়গায় আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসগুলো থেকে কি বোঝা গেল ভাই? এই হাদিসগুলো থেকে সুস্পষ্ট বোঝা গেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য মসজিদকে উত্তম বলেছেন না বাড়িকে উত্তম বলেছেন? এ কোনটা? আর পুরুষের জন্য কোন জায়গাটা উত্তম, মসজিদ না বাড়ি? মসজিদটা উত্তম। কতটা উত্তম? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন পুরুষ যখন বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রথম কদম মসজিদের দিকে রাখবে, এক কদমে একটা নেকি লেখা হবে। দ্বিতীয় পা ফেলবে, এই দ্বিতীয় পায়ে তার একটি গুনাহ maaf করে দেওয়া হবে। তৃতীয় কদম ফেলবে, তার একটি নেকি বৃদ্ধি করা হলো। চতুর্থ কদম ফেললো, তার একটি গুনাহ maaf করা হলো। এইভাবে করে মসজিদের দিকে যত পা বাড়াবে তত তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ করা হবে, আর যত পা ফেলবে তত তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পরে মসজিদে আপনি কি একাকী নামাজ পড়বেন না জামাতে? রহানা বলুন, জামাতে পড়তে হবে। যদি আপনি একাকী নামাজ পড়েন তাহলে আপনার নেকি এবং সওয়াব কমে যাবে, আর যদি জামাতে নামাজ পড়েন সওয়াব বৃদ্ধি পাবে। কতটা বেশি বৃদ্ধি পাবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফদুলু আলা সালাতির রাজুলি ওয়াহদা বিসাবিগি ওয়া 20 দারাজাতান আও বি 25 দারাজাতান। একজন পুরুষ যদি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে একাকী নামাজ পড়া অপেক্ষা একাকী নামাজ পড়া থেকে কমসে কম এই পুরুষ মানুষ 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। আর অন্য জায়গায় আছে 27 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে একজন পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত পড়লে 25 গুণ বেশি সওয়াব পায়, পদে পদে নেকি পায়। কিন্তু সেই ক্ষেত্রে যদি নারীদের কথা বলেন, নারীদের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাড়িকেই প্রেফার করেছেন, বাড়িকেই উত্তম বলেছেন, বাড়িতে উত্তম সাজদার জায়গা বলেছেন, বাড়িতেই নেকির নামাজের জায়গা বলেছেন, বাড়িতেই নামাজ পড়াকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং নিজের জায়গায় পছন্দনীয় বলেছেন। অতএব নারী মহিলারা পড়বে বাড়িতে, আর পুরুষরা যাবে মসজিদে। আচ্ছা, মহিলারা কি জামাতে পড়বে না বিনা জামাতে? এই একাকী না জামাতে? রানা বলুন। আচ্ছা, আপনার দিকে মহিলারা ঈদের নামাজ পড়ে, কুরবানির নামাজ পড়ে, মহিলাদের জন্য কয়েকটি নামাজ মাফ। জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, আপনার ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে। মহিলারা জুম্মার দিনে জুম্মার পরিবর্তে বাড়িতে যোহরের নামাজ আদায় করবে। কিসের নামাজ ভাই? যোহরের নামাজ আদায় করবে। আর জামাতে নয়, বিনা জামাতে একাকী নামাজ পড়বে। কারণ পুরুষরা যদি একাকী নামাজ না পড়ে জামাতে নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব পায়। আর আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, জামে সাগীরের মধ্যে হাদিসটি উল্লেখ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নকল করেছেন। হাদিসটির বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, একজন নারী যদি জামাতকে ছেড়ে একাকী নামাজ পড়ে বাড়িতে, এই নারীকে 25 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নারী আলাদা, পুরুষ আলাদা বিধান আছে না নাই? আছে। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য বলছি যে আমাদের নারীরা মসজিদে নয় বাড়িতেই পড়বে, আর বাড়িতেই নামাজ আদায় করাটা তাদের জন্য বেশি উপযুক্ত। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बां से निकालो हरदम ज़बां से निकालो शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআন মাজিদ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটি জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, একদিন না একদিন মরতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীতে অনেকগুলো জিনিস নিয়ে ঝামেলা আছে। ঝামেলা নাই? তারাবি নামাজ 20 রাকাত পড়ব না 8 রাকাত, ঝামেলা আছে না নাই? এই ঝামেলা নাই? মিলাদ করা যাবে না যাবে না, ঝামেলা আছে কি নাই? আছে। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, ঝামেলা আছে। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য সুন্নি জামাতের মানুষ, হানাফি সমাজের মানুষেরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে। ইনশাআল্লাহ আমি সময় পেলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তারাবি পড়ি 8 রাকাত না 20 রাকাত? কত রাকাত? 20 রাকাত। কেউ যদি 8 রাকাত পড়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি 2 রাকাত পড়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর তারাবি কত রাকাত হয়, 8 রাকাত কি তারাবি হবে, 10 রাকাত কি তারাবি হবে, 12 রাকাত কি তারাবি হবে, 20 রাকাত কি তারাবি হবে? তা আমি রিসার্চ করে বলছি, তারাবি প্রসঙ্গে আমার 2 খানা বই লেখা হয়ে গেছে। আমার জীবনে, আমার বয়স 35-36 বছর, এই বয়সে আমার মোটামুটি 62-63 খানা বই লেখা হয়েছে। আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com। কি অফ ইসলাম মানে ইসলামের চাবি, keyofislam.com। এখানে যদি আপনি এখন গুগলে সার্চ দেন, অনেকগুলো ওখানে বই আমার লেখা বই পাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনি পড়তে পারবেন। সম্মানিত মুসলিম সমাজ, আপনি বলবেন হুজুর কত রাকাত পড়তে হবে, আমি আপনার প্রতি জবরদস্তি করছি না, আপনার ব্যক্তিগত মত। কারণ এখানে আমরা হিন্দুস্তানে বাস করি। এই হিন্দুস্তান হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন, আপনার নাস্তিক, আস্তিক সবাই বাস করতে পারবে না? পারবে না? সবাই নিজ আপনার ধর্ম এবং মত মোতাবেক চলতে পারবে কি পারবে না? তো কেউ যদি 8 রাকাত তারাবি বলে তো তার নিজের ইচ্ছা, কেউ যদি 2 রাকাত পড়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি হাদিস এবং কোরআনের আলোকে রিসার্চ করতে চান তো আমি আপনাকে বলবো 20 রাকাতের নিচে তারাবি বলে দুনিয়াতে কোনো নামাজ নাই। যদি তারাবি পড়তে হয় তাহলে একমাত্র 20 রাকাত, সেটা পন্থা। 20 রাকাতের নিচে তারাবি হয় না। আপনি বলুন হুজুর কি করে বলছেন এই কথা? আমি বলবো এই জন্য যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। আচ্ছা, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর পরে আচ্ছা নবীর সাহাবীদের মতো আমরা কি হতে পারবো ভাই? এই নবীর সাহাবারা বেশি জ্ঞানী না আমরা বেশি জ্ঞানী? সাহাবারা বেশি জ্ঞানী। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কত রাকাত পড়তেন? যতগুলো নবীজির সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবী জাহিরি জিন্দেগিতে যতক্ষণ জিন্দেগিতে ছিলেন সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ আহলে হাদিস ভাই থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব একটু মনোযোগ সহকারে শুনুন। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা লিখে স্টেজে পাঠাতে পারেন, নো প্রবলেম। কিন্তু একটু মনোযোগ সহকারে শুনুন। ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস,
উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ফিত্র। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন দয়ার নবী মায়া নবী রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন, তারপরে ফিতর নামাজ আদায় করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত তারাবি, তারপরে ফিতর নামাজ আদায় করতেন। নবীর সুন্নাত 20 প্রমাণিত হলো। আপনি বলেন হুজুর সাহাবীদের সুন্নাত কিভাবে হয়েছে? তো একটু হাদিসটি শুনুন। এই হাদিসটির রিপোর্ট আছে সিআই সিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব ইমাম বুখারীর যিনি ছাত্র ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফ, এটা সিআই সিত্তার মধ্যে উল্লেখযোগ্য হাদিসের কিতাব। এই তিরমিজি শরীফ যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, তিরমিজি শরীফ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 99 এর মধ্যে তিনি উল্লেখ করেছেন তিরমিজিতে সুস্পষ্ট ভাষায় আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিকিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অর্থাৎ ইমাম তিরমিজি বলছেন সংখ্যাগরিষ্ঠ, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদিগণ একমত হয়েছেন তার উপরেই যা বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। আর নবীজির সাহাবী গেট অফ নলেজ যাকে বাবুল ইলম বলা হয়, জ্ঞানের দরজা বলা হয়, শেরে খোদা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, এবং এই দুইজন সাহাবী ব্যতীত নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? রাগ করছেন ভাই? শোনো, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন 20 রাকাত, নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। তো আমরা কত রাকাত পড়ব? কত রাকাত? 20 রাকাত। এ ভাই আরেকটু ধ্যান দেন, এই বিশ্বের মধ্যে কয়টা মাযহাব আছে? মাযহাব কয়টা? মাযহাব হলো 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টা মাযহাব সারা বিশ্বের মধ্যে মুসলমানরা অনুসরণ আনুগত্য করে। হে মুসলমান, আপনাকে বলতে চাই এই মাযহাবের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, অনেকগুলো মশলা নিয়ে বিভেদ আছে, আপনার মত পার্থক্য আছে, কিন্তু একটা মশলা সবাই একমত যে তারাবি পড়তে হবে 20 রাকাত। ইমাম আবু হানিফা বলেছেন 20 রাকাত, ইমাম শাফি বলেছেন 20 রাকাত, ইমাম মালিক বলেছেন 20 রাকাত, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 20 রাকাত। চার মাযহাবের মধ্যে চারটাই মাযহাব বলেছেন 20 রাকাত। তাই তারাবি চলবে কত রাকাত? 20 রাকাত। সাহাবীর পরে তাবেঈনরা বলেছেন 20 রাকাত, তাবেঈনরা বলেছেন 20 রাকাত, ইমাম বাইহাকি বলেছেন 20 রাকাত, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন 20 রাকাত, ইমাম নববী বলেছেন 20 রাকাত, ইমাম নাসাপুরি বলেছেন 20 রাকাত, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন 20 রাকাত, ইমাম মুল্লা আলী কারি বলেছেন 20 রাকাত, ইমাম কাসতালানী বলেছেন 20 রাকাত, ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি, যিনি ভারত উপমহাদেশের সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় হাদিসের গবেষক, যাকে আহলে হাদিস ভাইরাও মানে, দেওবন্দি ভাইরাও মানে, ফুরফুরার ভাইরাও মানে, জামাতে ইসলামীর ভাইরাও মানে, সুন্নিরাও মানে, দেওবন্দি সবাই মানে, সেই আব্দুল হক মুহাদ্দিস দেলভি আশাতুল্লাহ মাতের মধ্যে বলছেন তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভিকে কে না জানে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিপিবদ্ধ করেছেন আদাদুহু 20 রাকাতান। তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। এ ভাই, আমরা হলাম পীরপন্থী মুসলমান, ওলি আউলিয়াকে মানি, পীরকে মানি, ওলি আউলিয়াদের অনুসরণ করি, ওলি আউলিয়াদের সঙ্গে মহব্বত করি, পীরদের সঙ্গে মহব্বত করি। আমাদের বড় পীর গৌসে পাক বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর বলে আখ্যায়িত করি, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটি কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিনের মধ্যেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আদাদুহু 20 রাকাতান। তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হে মুসলমান, এই জন্য আমি বলছিলাম যারা 8 রাকাত পড়ছে 2 রাকাত পড়ছে তারা তাদের হিসাব দিবে, কিন্তু সুন্নি হানাফিদের উদ্দেশ্যে বলছি আপনারা খবরদার, কোমরের স্ক্রিপ্ট যদি ঢিল থাকে তারপরে আপনাকে 20 পড়তে হবে। বুড়ি মানুষ যদি থাকেন 20 পড়তে হবে, বৃদ্ধ বুড়া মানুষ যদি থাকেন 20 পড়তে হবে, আপনি যৌবন অবস্থায় থাকলেও 20 পড়তে হবে। নবীর সুন্নাত যদি পালন করতে হয় তাহলে 20 পড়তে হবে। কিছু আবার হাজী সাহেব আছে, এই হাজী সাহেবরা হজ করতে যাওয়ার আগে মিলাদ করত, হজ করার পরে বলছে মিলাদ বেদাত, কবর জিয়ারত করত। আপনার হজ করার পরে আর কবর জিয়ারত করা যাবে না। উরুস করত, হজ করার পরে উরুস বন্ধ। ইসালে সওয়াব করত, হজ করার পরে ইসালে সওয়াব বন্ধ। এরা হজ করার আগে কিছু হাজী আছে 20 রাকাত তারাবি পড়তো, হজ করার পরে ওই 8 রাকাত তারাবি পড়ে তাসবিহ নিয়ে আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয় না হয় না। এরকম হাজী সাহেব দেখেছেন না শুনেছেন? দেখেননি? হে মুসলমান, আপনাকে বলতে চাই হাজী সাহেবকে যদি জিজ্ঞেস করেন ভাই আগে মিলাদ ফাতিহা কবর জিয়ারত ইত্যাদি সবই করতেন, এখন বন্ধ হলো কেন? তো বলে যে আমি কাবা শরীফ থেকে হজ করে আসলাম, যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে, যেখান থেকে কোরআনের প্রচার হয়েছে সেখানে মিলাদ নাই, তার মানে মিলাদ চলবে না। ফাতিহা নাই, তার মানে ফাতিহা চলবে না। কবর জিয়ারত মাজার জিয়ারত নাই, তাই মাজার জিয়ারত কবর জিয়ারত চলবে না। ওখানে দেখে আসলাম আমি 20 রাকাত 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি ওখানে দেখেছি। এখানে দাঁড়িয়েতে এসে আমি 20 রাকাত পড়তে পারি না। বলে না, বলে না, এটাই তো যুক্তি দেয় মুসলমান। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো হজ করতে গেলে কতদিন লাগে ভাই? কয়দিন লাগে? মোটামুটি 40 দিন। ইমাম সাহেব বলছে হুজুর 40 দিন লাগে। 40 দিনে হাজী তো হওয়া যাবে, কিন্তু 40 দিনে মুফতি হওয়া যাবে? এটা হানা বলুন। 40 দিনে হাজী হওয়া যাবে, মুফতি হওয়া যাবে না। তাই আমি আপনাকে বলবো টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, ওই টাকা পয়সা দিয়ে হজ করে আসেন, নো প্রবলেম, কিন্তু মুফতি হবেন না। আর 40 দিনে যদি মুফতি হন তাহলে ভালো মুফতি হতে পারবেন না, হাতুড়া মুফতি হবে। হবে না? হবে না? ডক্টর হলো 2 রকম, যে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে ডক্টরেট করেছে ও হলো এমবিবিএস পাস, ডক্টর, ভালো ডক্টর। আর একজন হলো ওষুধ বিক্রেতা, 2 দিন মেডিকেলে থেকে আপনার ওষুধ বিক্রি করতে করতে কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে, তাকেও বলা হয় ডক্টর। যেটা গ্রামের ডক্টর একে আমরা হাতুড়া ডক্টর বলি না? বলি না? আপনার দিকে কি বলে যায় না? হাতুড়া করে না? হাতুড়া ডক্টরের কাছে যাই, কিন্তু প্রথম থেকে বিশ্বাস যে এর ওষুধ কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে। 2 দিনের জন্য চালার জন্য নিয়ে নিচ্ছি, তারপরে ভালো ডক্টরের কাছে যাব। তদ্রূপ কোন ব্যক্তি যদি 40 দিনে মুফতি হতে চায়, এই হাতুড়া মুফতি হবে। ওই হাজী সাহেবকে একবার জিজ্ঞেস করা হলো, হাজী সাহেব আপনি 20 রাকাত তারাবি পড়লেন না 8 রাকাত পড়লেন? বলছেন যে মক্কাতে আমি 8 রাকাত দেখে আসলাম। তো আপনি হজ করতে গিয়েছিলেন কোন মাসে? এই ভাই হজ করতে যায় কোন মাসে? বলুন না। হ্যাঁ, ইমাম সাহেব বলছেন জিলহজ মাসে নাকি? এখন যাচ্ছে না হজ করতে? হজ করতে এখন যাচ্ছে। জিলহজ মাসে হজ করতে যায়, যেই সময় কুরবানি হয়। আর তারাবি হয় কোন মাসে? তারাবি রমজান মাসে। 2টি আপনার ইবাদতের মধ্যে মোটামুটি 2 মাস 10 দিনের পার্থক্য আছে না? নাই? 2 মাস 10 দিনের পার্থক্য। তো একজন মানুষ যদি হজ করতে গিয়ে তারাবি 8 রাকাত দেখে আসে, তো বলুন তো তার মাথার একটাও তার কি ঠিক আছে? আছে? ও তার কাটা হবে না? হবে না? এই জন্য বলছি বেশি আপনার পণ্ডিত হওয়ার দরকার নাই। আপনি মক্কা মদিনায় যান, যদি তারাবি দেখতেই হয় তাহলে রমজান মাসে উমরা করতে যান। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি মক্কার আপনার কাবা শরীফে, মদিনার নবীদের মসজিদে এখনো তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। সেখানকার মক্কা মদিনার মানুষও এখনো 20 রাকাত তারাবি আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাই হলো মক্কা মদিনার সঠিক বিধান। আপনি হজ করতে গিয়ে ওখানে তারাবি দেখতে পাবেন না। যাই হোক ভাই, আমি বলছিলাম ঝামেলা অনেক জিনিস নিয়ে আছে, কিন্তু মৃত্যু নিয়ে কি কারো ঝামেলা আছে? মৃত্যু নিয়ে ঝামেলা আছে? কেউ বলেছে যে আমি মরবো না, আমার মরার দরকার নাই, বা আমার মৃত্যু হবে না, এই কথা কেউ বলেছে? মিলাদ নিয়ে ঝামেলা এটা আছে, তারাবি নিয়ে ঝামেলা আছে, মেয়েরা মসজিদে নামাজ পড়বে না বাড়িতে ঝামেলা আছে, কিন্তু মৃত্যু নিয়ে মরণ নিয়ে কারো ঝামেলা নাই। সবাই মানি, সবাই জানি একদিন না একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাপ দাদা আমাদের ইন্তেকাল করে গেছেন, আমাদেরকেও কাল ইন্তেকাল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম সমাজ, আবার মৃত্যু হওয়ার পরে আমরা যাব কোথায় ভাই? শ্বশুর বাড়ি তো যাব না, যাব না কি? হ্যাঁ, কোথায়? শালীর বাড়ি তো যাওয়া যাবে না, যেতে হবে আপনাকে কবরস্থানে। হিন্দুস্তান না পাকিস্তান, চলবে এবার কবরস্থান, কবরে যেতে হবে। জি বলছি ইনশাআল্লাহ। কিয়াম করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ দলিল দিব বুখারী থেকে। জি আখরি জোহর। আচ্ছা ঠিক আছে, শুনুন। আচ্ছা, আপনাদের কারো প্রশ্ন থাকলে লিখে দিবেন, তাহলে ডিস্টার্ব হবে না। আর ডাইরেক্ট কথা বললে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। উনি বলছেন কিয়াম প্রসঙ্গে বলবেন, ইনশাআল্লাহ বলবো যদি শুনতে চান। আর যদি বলেন না হুজুর বলিয়েন না, ঝামেলা লেগে যাবে, তো আমার বলার কোনো প্রয়োজন নাই। মোটামুটি 400 কিলোমিটার দূরে আমি জালসা করতে এসেছি। সম্মানিত মুসলিম সমাজ, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, এটাই আমরা চাই। তবে বলতে এটা চাই ভাই, মানুষ মরবে, মরার পরে কবরে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার তরফ থেকে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন আপনাকে তিনটি প্রশ্ন। মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে? মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? তারপরে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেই অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তি প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল? এই তিনটি প্রশ্ন, তিনটি আপনার প্রশ্ন হবে। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে বলা হবে নাম কানাউমাতিল উরুস, তুমি ঘুমিয়ে যাও যেভাবে দুলহা ঘুমিয়ে যায়, আপনি ঘুমিয়ে থাকবেন কিয়ামতের সকাল অবধি ঘুমিয়ে থাকবেন। যখন হাসর নাসর কায়েম হবে আপনাকে উঠানো হবে, হিসাব কিতাব হবে। আপনার হিসাব যদি ডান দিকে পেয়ে যান তাহলে জান্নাতের লাইনে যাবেন, বাম দিকে পেলে জাহান্নামের লাইনে থাকবেন। বাম দিকে যদি আপনি পেয়ে যান জাহান্নামের লাইনে থাকেন, তাহলে তখন আপনি দেখবেন একজন সুপারিশকারী কেউ আছে না নাই। জাহান্নামের অর্ডার হওয়ার পরে আপনি সুপারিশকারী খুঁজবেন, কাকে সুপারিশকারী? যতগুলো মানুষ জাহান্নামের লাইনে থাকবে, যতগুলো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন, প্রত্যেকটা মানুষ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হবেন, যিনি হলেন ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য হিউম্যান বিং, যিনি হলেন মানব জাতির পিতা। সেই মানব জাতির পিতার কাছে গিয়ে বলবেন, হিয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি হলেন আমাদের পিতা, অতএব আমরা গুনাহগার, বাদকার, সিয়াকার, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, শাফাআত করুন, যাতে আমরা যেন জান্নাতে যেতে পাই। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজের জন্য আজকে নয়, নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে টেনশনে আছি। আদম আলাইহিস সালাম যখন সুপারিশ করবেন না, তখন চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের একই উত্তর হবে, লাস্তু লাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমরা চলে যাব মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। চলে যাব দাউদ আলাইহিস সালামের কাছে, তিনিও একই কথা বলবেন। চলে যাব ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও একই কথা বলবেন। চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও একই কথা বলবেন। চলে যাব আমরা সবাই মিলে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তাও আমরা একই কথা শুনবো। তারপরে যাব আমরা ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি তোমাদের জন্য এই কাজ করতে পারবো না। তবে যাও সবাই আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসব।
আসবো, আসার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি আমরা গুনাহ করেছি, বাদকার হয়েছি, খাতাকার হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমাদেরকে জাহান্নামের অর্ডার দেওয়া হয়েছে, জাহান্নামের লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটা কথা বলবে না, লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, এই কথা রাসূলুল্লাহ বলবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করবেন ভাই? আজও লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে প্রায় 5 জায়গায় বুখারী শরীফের জিলদ নাম্বার 1 এর মধ্যে, জিলদ নাম্বার 2 এর মধ্যে 5 জায়গায় লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাজদায় যাবেন, সাজদা করবেন আল্লাহর দরবারে। যখন এই সাজদা করা, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুলতুসমা সালতুতা ইসফাতু সাফা। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ মাথা তুলে নাও, সাজদা করার দরকার নাই, তুমি বলো আমি শুনবো, তুমি চাও আমি পূরণ করব, তুমি সুপারিশ করো, তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তার সুপারিশ করে তাকে জান্নাতে ভরবো। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান। এটা হলো সংক্ষিপ্ত একটা হিস্ট্রি মরার পরে, নাকি ভাই? তারপরে জান্নাতে যাওয়ার পরে as you like you can do, যা আপনি চাইবেন তা আপনি করতে পারবেন, আর বলার কিছু নাই। কিন্তু যদি জাহান্নামে যান, এন্ট্রি যদি জাহান্নামে হয়, you cannot do anything what you like। আপনি যদি জাহান্নামে যান, তাহলে জাহান্নামে যাওয়ার পরে আপনি যেটা পছন্দ করবেন সেটা সেখানে করতে পারবেন না। কথা বোঝা গেল ভাই? তো আমরা জান্নাত চাই না জাহান্নামে? এই জান্নাত চাই না জাহান্নাম? এখানে নামাজি কতগুলো আছে যদি হাত তুলতে বলি তাহলে 70% মানুষ হাত তুলবে না, নাকি ভাই? হয়তো 30% মানুষ হাত তুলবে, নাকি? তাহলে 70% মানুষ বেনামাজি, গুনাহগার, বাদকার, খাতাকার, আমরা পাপী গুনাহগার, নাকি ভাই? না, নামাজ এটা হলো মানুষের জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য এটা হলো ফরজ। প্রত্যেক ব্যক্তি এই নামাজটাকে আদায় করবেন, কেউ পরিত্যাগ করবেন না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, 70 বছর 60 বছর জিন্দেগি পেয়েছেন, কেউ 50 বছর, কেউ 30 বছর জিন্দেগি পেয়েছেন, এটাতে যা নেকি পেয়েছেন, যা নেকি করেছেন, মরার পরে আপনি যখন কবরে যাবেন তখন আপনার নেকি বৃদ্ধি হতে পারে না? পারে না? এই পারে না? পারে না? এখানে দুইটি মত আছে। একটি মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে মানুষ ইন্তেকাল করে গেছে, ইন্তেকাল করার পরে ওই মানুষের জন্য যদি দোয়া করা হয় তাহলে তার নেকি হবে, ওই মানুষের জন্য যদি সাদকা করা হয় নেকি হবে, ওই মানুষের জন্য যদি দান করা হয় নেকি হবে, ওই মানুষের জন্য যদি কবর জিয়ারত করা হয় নেকি হবে, সেই মানুষের জন্য যদি মসজিদ নির্মাণ করা হয় সওয়াব হবে, সেই মানুষের জন্য ইসারে সওয়াবে যদি মাহফিল করা হয় সেই মানুষটা নেকি পেয়ে যাবে, সেই মানুষের জন্য কোরআন তেলাওয়াত করে যদি বকশিয়ে দেওয়া হয়, ইসাল করে দেওয়া হয়, কোরআনের সওয়াব তার কাছে পৌঁছে যাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। কিন্তু আরেকটা ফিরকা আছে, যেই ফিরকার নাম হলো মুতাজিলা ফিরকা। কোন ফিরকা? মুতাজিলা ফিরকা। হারুন রশিদ এর ছেলেরা যেই ফিরকাকে, বাদশা হারুন রশিদের ছেলেরা যেই ফিরকাকে আনুগত্য করেছিল সেটা হলো মুতাজিলা ফিরকা। এই মুতাজিলা ফিরকার কথা হলো মানুষ মরে গেল, মরে যাওয়ার মাত্রই তার আমলনামাটা ক্লোজ হয়ে গেল, আর তারপরে সে নেকি পাবে না। অন্যরা তার জন্য যদি দোয়া করে, সাদকা করে, খায়রাত করে, এতে তার কোনো লাভ হবে না। এটা হলো তাদের যুক্তি, তাদের কথা। কিন্তু ভাই আপনাদের বলতে চাই, আমরা সুন্নি মানুষ, আহলে সুন্নাতুল জামাত, মৃত ব্যক্তিদের জন্য অনেক কিছু করি না ভাই?
এই করেন না আপনারা কি করেন জানেন না। আমাদের এলাকায় মুতাজিলা তো ফিরকা পাওয়া যায় না, মুতাজিলা ফিরকার নামে কোনো মানুষ পাওয়া যায় না, কিন্তু কিছু মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক এখন কিছু বার হয়েছে যারা অনেকগুলো জিনিসকে নাজায়েজ এবং বেদাত বলে। সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, তবে তাদেরকে গালি দিয়ে নয়, আপনারা যেটা করছেন সেটা জায়েজ না নাজায়েজ করছেন সেই নিয়ে আলোচনা করব। তার আগে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে যারা বেঁচে আছে তার আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন ভাই ভাগিদার ছেলে মেয়ে এদের কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্বটা হলো ওই মৃত ব্যক্তির জন্য আপনার গোসলের ব্যবস্থা করা, তারপরে কাফনের ব্যবস্থা করা, কবরের ব্যবস্থা করা, কবরস্থানের ব্যবস্থা করা, তাকে দাফন করা। এটা হলো আমাদের যারা জীবিত আছি তাদের দায়িত্ব। একজন মুসলমান মারা গেছে আর আমরা যদি এই কাজগুলো না করি তাহলে আমরা হব গুনাহগার, বাদকার, সিয়াকার। কথা বোঝা গেল ভাই? এই ভাই, এবার প্রশ্ন হলো, আমরা সুন্নিরা কিছু কাজ করি, ইসালে সওয়াব করছি তো কিছু কাজ করি। মানুষ যখন মাটি দিই, আমরা মানুষকে মাটি দেওয়ার পরে আমরা দোয়া করি না? এই আপনারা করেন? মাটি দেওয়ার পরে কেউ বাড়ি ফিরে আসি না, আমরা ওখানে দাঁড়িয়ে যাই মৃত ব্যক্তিদের জন্য সম্মিলিত ভাবে দোয়া করে তারপরে আসি না? কিছু মানুষ এটার বিরোধিতা করে, কিছু মানুষ এটার বিরোধিতা করে। তার আগে আরেকটা কাজ করি, সেটা হলো মাটি দেওয়ার সময় কয়বার মাটি দেন ভাই আপনারা? তিনবার। এই তিনবার মাটি দেওয়ার সময় কি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না কি পড়েন? প্রথমে পড়েন মিনহা খলাকনাকুম, তারপরে পড়েন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার পড়েন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ ভাই, অনেকগুলো বক্তা আছে যেই বক্তারা বলছে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করা যাবে না। এই পাঠ করা হলো বেদাত। এই দোয়া পাঠ করার কোনো কোরআনের আয়াত নাই, হাদিসের কোনো নাই, সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই। অতএব এই দোয়াটা পড়া বন্ধ করতে হবে। কিন্তু সুন্নি মুসলমান আমরা পড়ি না? পড়ি। কেন পড়ি ভাই? দলিল দুই একটা দিব, দলিল দিব ভাই। আপনারা কোন জালসাজে পছন্দ করেন আমার জানা নাই। ইনশাআল্লাহ তাআলা আমার পরে একজন বক্তা আছে, সেই বক্তার সুর খুব ভালো, গজল খুব সুন্দর, জীবনী গাইবেন, ইনশাআল্লাহ শুনবেন, দারুণ সুরের বক্তা। কিন্তু তার আগে আসার আগে আর আধা পৌনে ঘন্টা আমাকে শুনতে রাজি আছেন? যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান যারা মাটি দিতে যাই তিনবার মাটি দিই, আর আমরা মিনহা খলাকনাকুম করি। কেন পড়ি? কারণ আমার রাসূল, আপনার রাসূল, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদ মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া পড়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি নিজেই পড়েছেন। কোথায় লেখা আছে? হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের লেখক কে? ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল কত বড় মুহাদ্দিস! ইমাম বুখারী থেকে বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুসলিম থেকে, ইমাম তিরমিজি থেকে, ইমাম নাসাই থেকে, ইমাম ইবনে মাজাহ থেকে বড় ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লাখ হাদিস গবেষণা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লাখ ভাই? 10 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন। আচ্ছা, ইমাম বুখারী হাদিস মুখস্থ করেছিলেন কত লাখ? 6 লাখ। কত লাখ? 6 লাখ। ইমাম মুসলিম হাদিস মুখস্থ করেছিলেন কত লাখ? 5 লাখ। ইমাম তিরমিজি প্রায় 4.5 লাখ। ইমাম আবু দাউদ 5 লাখ, প্রায় 5 লাখ হাদিস মুখস্থ করেছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল একাই 10 লাখ হাদিস মুখস্থ করেছিলেন, 10 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন। তো বলুন তো ভাই, ইমাম আহমদ বিন হাম্বল ছোট আলিম না বড় আলিম? একটু হানা বলুন না।
ছোট আলিম না বড় আলিম? ছোট কি শুধু কি বড় না বিশাল? উনার মতো কি এখন কোন আলিম পাওয়া যাবে? এখন কোন মুহাদ্দিস পাওয়া যাবে? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বলের একটি কওল নকল করছি। আমরা হানাফি সমাজের মানুষ যখন আল্লাহু আকবার বলি, হাত বাঁধি কোথায়? নাভির নিচে না বুকের উপরে? কোথায়? নাভির নিচে। নাভির নিচে আমরা হাত বাঁধি, বুকের উপরে হাত বাঁধি না। নাভির নিচে হাত বাঁধার একাধিক দলিল সহিহ হাদিস আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 3খানা সহিহ এবং হাসান হাদিস আছে। আসারুস সুনানের মধ্যে 1খানা সহিহ হাদিস আছে। সুনান আবু দাউদের মধ্যে 1খানা হাসান হাদিস আছে আবু মিসলাস থেকে। অনেকগুলো হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার। এই জন্য বিশ্বের যতগুলো ইমাম গুজরে গেছেন এর মধ্যে অধিকাংশ ইমাম নাভির নিচে হাত বাঁধাকেই পছন্দ করেছেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপরে গবেষণা করার পরে তিনি দুইটা জায়গা নির্ণয় করেছেন, একটা হলো নাভির নিচে আর একটা হলো নাভিতে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করার পরে 3টি জায়গা নির্ণয় করেছেন যে 3 জায়গার মধ্যে যে কোন এক জায়গায় বাঁধতে পারো। ইমাম শাফি বলছেন হয়তো নাভির নিচে, না হলে নাভিতে বা আপনার বুকের নিচে পেটের উপর, বুকের নিচে পেটের উপর এখানে হাত বাঁধতে হবে। ইমাম মালিক বলেছেন হাত ছেড়ে নামাজ পড়ো, হাত ছেড়ে নামাজ পড়ো। আর যদি হাত বাঁধতেই হয় নাভির নিচে হাত বাঁধো। ইমাম সুফিয়ান সৌরি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। ইমাম আপনার শোবা বলেছেন নাভির নিচে হাত বাঁধো। ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। ইমাম জাইলাই বলেছেন নাভির নিচে হাত বাঁধো। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধো। হে মুসলমান, এই রকম যদি গণনা করা যায় তাহলে শত শত হাজার হাজার ইমাম নাভির নিচে হাত বাঁধাকে প্রেফার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত তোলাটা কত দূর বলছি 1 মিনিট। হাত তোলাটা কত দূর হবে এটাও বলছি। তবে ভাই আমি যেটা বলছিলাম যে নাভির নিচে হাত বাঁধাকে প্রেফার করা হচ্ছে, এটা সহিহ হাদিস থেকেও প্রমাণিত, ইমামগুলোর মন্তব্য থেকেও প্রমাণিত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাদিস শাস্ত্রে সবথেকে বড় ইমাম, সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় গবেষক, হাদিস শাস্ত্রে সবথেকে বড় পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল, তিনি 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি ফতোয়া দিচ্ছেন যে একজন পুরুষের জন্য বুকে হাত বাঁধা এটা হলো মাকরুহ, এটা হলো নাজায়েজ, এই কাজ চলবে। বলুন না চলবে? কথাটা আমার নয়, আমার হলে আপনি প্রত্যাখ্যান করুন, নো প্রবলেম। আমি তো ছোট আলিম, বেশি কিছু জানি না। আমার কথা আপনি কোন মাস্টারের সঙ্গে টেলি করে, কোন ডাক্তারের সঙ্গে টেলি করে, কোন আলিমের সঙ্গে টেলি করে আমার কথাকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপরে গবেষণা করার পরে তিনি বলছেন যে বুকের উপর হাত বাঁধা এটা হলো পুরুষের জন্য মাকরুহ, নাজায়েজ। এই জন্য আমরা বুকের উপর হাত না বেঁধে নাভির নিচে হাত বাঁধি, কারণ এটাই হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন ভাই? আচ্ছা, উনি বলছেন হাতটা তুলবো আল্লাহু আকবারের সময় কত দূর পর্যন্ত মুসলমান। আচ্ছা, ইমাম সাহেব এখানে আছেন, আপনার ইমাম সাহেব কত দূর হাত তুলেন? কান পর্যন্ত না কাঁধ এরকম করে? কোথায়? কান পর্যন্ত না? কান পর্যন্ত। আপনার কত দূর? কান পর্যন্ত। কান ধরতে বলছি না, নামাজে কান ধরতে হবে এটা হাদিসে নাই। এইরকম করে করতে হবে এটা হাদিসে নাই। এইরকম করে টানতে হবে এটা হাদিসে। তা আপনারা কান ধরেন?
লতি পর্যন্ত। এবার হাদিসটা শুনেন, হাদিস শুনুন। বিশ্বের মধ্যে দুইটি হাদিসের কিতাব সবথেকে বেশি গ্রহণযোগ্য। এক নাম্বার হলো বুখারী শরীফ আর দুই নাম্বার হলো মুসলিম শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ আর মুসলিম শরীফ। বুখারী নয়, মুসলিমের একটা হাদিস পড়ছি। আচ্ছা, একটা নয়, দুইটা হাদিস পড়ি। বুখারী মুসলিম শরীফ জিল নাম্বার 1 সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 890 891 এর মধ্যে এই হাদিসখানা লিপিবদ্ধ আছে। কি হাদিস? আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি নবীজির কথা উল্লেখ করছেন। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি। দয়ার নবী মায়ের নবী যখন তাকবীরে তাহরিমা বলতেন, আল্লাহু আকবার বলতেন, দুই হাত উত্তোলন করতেন, দুই হাত উত্তোলন করতেন, উঠাতেন। কত দূর পর্যন্ত? হাত্তা ইউহাদিয়া বিহিমা উসুনাইহি। হাত তুলতে 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 কান বরাবর নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হাদিসে আছে ওই সহিহ মুসলিমে, হাত্তা ইউহাদিয়া বিহিমা ফুরুআ উসনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর আঙ্গুল তুলতেন, হাত তুলতেন। কত দূর পর্যন্ত? কানের লতি বরাবর হাত তুলতেন। এটা রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তাহলে আমরা করব না ভাই? করব। এই জন্য হানাফি সুন্নি মুসলমানেরা যখন আমরা নামাজ পড়ি কান পর্যন্ত হাত তুলি, এটাই চলছে। আগামীতে চলবে না। কারো কোথাতে এই কাজ বন্ধ করা যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম ভাই, আমি আলোচনা করছিলাম মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে ওই মানুষকে যখন আমরা মাটি দিব, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষক, তিনি নিজের হাদিসের কিতাব, নিজ হাদিসের কিতাব মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22187 22187 এর মধ্যে একটি হাদিস নকল করেছেন। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা, নবীজির 4টি কন্যা ছিল। কয়টা ভাই? 4টি মেয়ে। ওই 4টি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পূর্বে ইন্তেকাল করেছেন। সেই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ওয়ালাম্মা উদিয়াত ফিল কবরি, আর তাকে কবরে রেখে দেওয়া হলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজেই ওই কবরে মাটি দেওয়ার সময়, নিজ কন্যাকে মাটি দেওয়ার সময় নবীজি নিজেই পাঠ করছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি নিজে পাঠ করেছেন না করেননি? করেছেন। যেটা সুন্নত হবে না বেদাত? নবী যেটা করেছেন সেটা সুন্নত না বেদাত? যদি এটা সুন্নত হয়, যারা এর উপর আমল করবে তাকে বলা হবে আহলে সুন্নাত, আর যারা এটাকে পরিত্যাগ করবে এরাই হলো বেদাতি। সম্মানিত মুসলিম সমাজ, তবে আপনি জিজ্ঞেস করতে পারেন, হে হুজুর আমরা তো দোয়াটা একবারই পড়ি না। আপনি তো বলেন নবীজি পড়েছেন, কিন্তু একবারই পড়েছেন না 3 বারই পড়েছেন? আমরা মাটি দিই 3 বার। প্রথমবার মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময়
পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি দেওয়ার সময় পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে আলাদা আলাদা করে পড়ছি, এটার কোনো দলিল আছে কি নাই, এটার কোনো হাদিস আছে কি নাই? তো এই হাদিসটাও শ্রবণ করে নেন। হাদিসটির রিপোর্ট আছে বিশ্বের মধ্যে যতগুলো আহলে হাদিস ভাই আছে, যতগুলো দেওবন্দি ভাই আছে, যতগুলো সুন্নি ভাই আছে, যতগুলো ফুরফুরা মান্যকারী আছে, যতগুলো আপনার পীর ওলিদের মান্যকারী আছে, সবাই যেই তাফসীরের কিতাবটি পড়ে, এই হুজুর হয়তো পড়েছেন যখন মাদ্রাসায় পড়েছেন, সেই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে ইবনে কাসির। কি? তাফসীর ইবনে কাসির। হুজুরও পড়েছেন তাফসীর ইবনে কাসির, যেটা সৌদি আরবের ছাপ, লেবাননের ছাপ, মিশরে পড়ানো হয়, সৌদি আরবে পড়ানো হয়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, দারুল উলুম দেওবন্দে পড়ানো হয়, বেরেলিতে পড়ানো হয়, ফুরফুরাতে পড়ানো হয়। সেই তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, আমার দয়ার নবী মায়ের নবী একজন সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। ফালাম্মা উদিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন সেই সাহাবীকে উদিয়া রেখে দেওয়া হলো ফিল কবরি, কবরের মধ্যে রেখে দেওয়ার পরে ফাকাবাজা কাবসাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফাআলকাহা ফিহা, সেই মুষ্টি মাটিটাকে, এক মুঠ মাটিটাকে কবরের উপর রেখে দিলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, আর পাঠ করলেন মিনহা খলাকনাকুম। সুম্মা আকাদা উকরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে নবীজি কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম। সুম্মা আকাদা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, তারপরে দয়ার নবী মায়ের নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি কয়বার মাটি দিয়েছেন? কয়বার? তা আমরা কয়বার দিব? 3 বার। নবীজি এই দোয়াটি কয়বারই পড়েছেন? 3 বার। তাহলে আমরা কয়বার পড়ব? 3 বারই। এবার কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন মৌলভী মুন্সি বক্তা যদি বলে না 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 এই দোয়া পড়া হলো বেদাত, বাংলাদেশের অনেকগুলো বক্তা বলছে এই দোয়া পাঠ করা যাবে না, আমি বলবো ভাই, সারা পৃথিবীর বক্তারা যদি একদিকে যায়, সারা পৃথিবীর মৌলভীরা যদি একদিকে যায়, সারা পৃথিবীর মাস্টার ডাক্তাররা যদি একদিকে যায়, আর আমার রাসূলুল্লাহ একাই যদি একদিকে থাকেন, সারা পৃথিবী একদিকে, রাসূলুল্লাহ একাই একদিকে, আমরা সুন্নি মুসলমান যাব কোন দিকে? তো সুন্নিদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান